আমরা ক্যাপকাটে যে কোনো ইফেক্ট ট্রানজেকশন সবকিছু আমরা প্রো ব্যবহার করতে পারবো এবং প্রো ব্যবহার করার পরে আমরা সেই ভিডিওটা কিভাবে এক্সপোর্ট করব সেটা নিয়ে আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের জন্য, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। সর্বপ্রথমে আমরা এখানে একটা ভিডিও ইনপুট করে নিয়েছি। যখন সবাই ঘুমিয়ে থাকে তখন কিছু মানুষ, এটা আমরা সাউন্ড কোনো এডিট করি নাই বা কোনো কিছু এখন এডিট করি নাই, আমরা ক্যাপকাট দিয়ে এটা সাউন্ড যদি আমরা এডিট করতে যাই তাহলে আমরা এখানে লাউডনেসটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে সাউন্ড কমে গেল। এরপরে আমরা নয়েজ রিডাকশনটা দিয়ে দিই, কারণ তারা জানে সব। এখন আরো সাউন্ডটা কমে গেল, আমরা চাইলে সাউন্ডটা এখান থেকে একটু বাড়াইতে পারি। এটা না বাড়ায় আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে ভয়েস ইনহ্যান্স ভয়েস এটা আমরা দিয়ে দেবো। এটা দেখতে পাচ্ছেন প্রো, এটা আমরা দিয়ে দেব। এটা আমাদের হচ্ছে 40% হয়ে গেছে অলরেডি, দেখা যাক। দেওয়ার পরে আমাদের ভয়েসটা কেমন আসে। আমরা চাইলে ভয়েসটা কিন্তু আলাদা অ্যাপ্লিকেশন দিয়ে আমরা কিন্তু এডিট করে আনতে পারতাম। এখন আমরা একটু ভয়েসটা দেখি। যখন সবাই ঘুমিয়ে থাকে তখন কিছু মানুষ কাজ করে, কারণ তারা জানে সব। মোটামুটি আগের চেয়ে কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন আমরা সাউন্ডটা আরেকটু যদি বাড়াই, এই পর্যন্ত দিয়ে দিই, দেখি। স্বপ্ন দেখতে হলে ঘুম ভাঙিয়ে কাজ করতে হয়। আমরা নিশ্চয় আমরা হচ্ছে সবসময় ভয়েসটা আমরা অন্য কোনো এডিটর দিয়ে এডিট করে থাকি। তারপর আমি এখানে প্রো ব্যবহার করে কিভাবে ভিডিওটা আপনি এক্সপোর্ট করে নেবেন সেটা আমি দেখানোর জন্য আপনাদের এই ভিডিওটা দিচ্ছে। আমি ভয়েসটা তেমন এডিট করছি না, আমি জাস্ট প্রো ফিচারগুলো আমি ব্যবহার করছি। এখন আমরা এখান থেকে যদি অ্যাডজাস্টমেন্টে চলে যাই, যাওয়ার পরে এখান থেকে আমরা কালারটা একটু স্যাচুরেশনটা হালকা একটু বাড়াইলাম, কন্ট্রাস্টটা একটু বাড়াইলাম, এখান থেকে ব্ল্যাকটা একটু মাইনাস করে দিলাম। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো সুন্দরভাবে, শার্পেনটা একটু হালকা বাড়াই দিলাম। এই হচ্ছে আমাদের ফ্রি ফিচারগুলা। এখন এখান থেকে দেখেন কালার ম্যাচ যদি দেওয়া হয়, কালার ম্যাচ হচ্ছে আমাদের কালার ম্যাচের জন্য আলাদা করে কাজ করে আনতে হবে। আমরা ওকে দিয়ে দিলাম। এখন কালার অটো ম্যাচ করে দিচ্ছে, এটা ভালো লাগছে না, তার জন্য আমরা চাইলে এখান থেকে কমাই দিতে পারি। কিন্তু এখন কিন্তু সুন্দর একটা কালার হয়ে গেছে। আমরা কিন্তু প্রো ফিচার ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছেন। এরপরে কালার কারেকশন আমরা ব্যবহার করতে পারি। আমরা এটাও একটু স্ট্রেন্থ কমাই দিলাম। এখন দেখেন খুব সুন্দর একটা কালার হয়েছে। আমরা ব্যাকগ্রাউন্ডটা যদি ডিলিট করে দিই তাহলে একবারে পারফেক্ট একটা ভিডিও হয়ে যাবে। আমরা কিন্তু সব প্রো ফিচার ব্যবহার করেছি, দেখেন সবই প্রো ফিচার ব্যবহার করেছি। এখন এখান থেকে আমরা যদি একটু ইফেক্ট ফিল্টারে যাই, ফিল্টারে যেয়ে আমরা এখান থেকে পুরো ফিল্টারগুলো যদি ব্যবহার করি, আমরা প্রো এখানে সবই অনেক অসংখ্য প্রো ফিল্টার আছে। আমরা এই পুরো ফিল্টারটা ব্যবহার করি। এই ফিল্টারটা ভালো লাগছে না, এটা দিলাম না। ধরেন এটাই আমরা দিয়ে দেখাই, আমরা এই ফিল্টারটা এখানে এনে দিলাম, বেশ আমাদের ফিল্টার হয়ে গেল। যখন সবাই ঘুমিয়ে থাকে হয়ে গেল, সবকিছু হয়ে গেল। এখন যদি আমরা এক্সপোর্ট করতে যাই তাহলে আমাদের এক্সপোর্ট হবে না, কারণ এই যে দেখেন আমরা 3টা প্রো ফিচার আমরা এখানে ব্যবহার করেছি। এই প্রো ফিচার ব্যবহার করার কারণে আমাদের এক্সপোর্ট হবে না। তো আমরা ব্যাক টু এডিটে চলে গেলাম। এখন আমরা কি করব, এটা আমরা স্ক্রিন রেকর্ড করে নেব, হাই রেজুলেশনে আমরা স্ক্রিন রেকর্ড করে নেব। চলেন সেটা কিভাবে নিতে পারি। আমরা যদি কম্পিউটার দিয়ে করি তাহলে আমরা আমাদের স্ক্রিন রেকর্ডার হচ্ছে অল্টার জেড প্রেস করে কিন্তু আমরা স্ক্রিন রেকর্ড করে নিতে পারি, অথবা আমরা ওবিএস দিয়ে স্ক্রিন রেকর্ড করে নিতে পারি। এই যে ওবিএস দিয়ে কিভাবে করবেন, আপনারা ওবিএসটা সর্বপ্রথমে গুগলে চলে যাবেন, যাওয়ার পরে আপনারা হচ্ছে এখান থেকে ওবিএস লিখে আপনারা সার্চ করলে একবার ফ্রি একটা সফটওয়্যার, এই যে ওবিএস এ চলে যাবেন। ওবিএস এ যে আপনারা এখান থেকে যে উইন্ডোজের জন্য, ম্যাকের জন্য, লিনাক্সের জন্য আপনারা উইন্ডোজের জন্য এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে ওবিএসটা ওপেন হবে। ওবিএসটা ওপেন হওয়ার পরে আপনারা যে কাজটা করবেন, এখান থেকে আপনাদের সেটিংটা ঠিক করবেন। আমরা প্রথমে এই যে মাইক্রোফোনটা আমরা এটা অফ করে দিচ্ছি, কারণ আমাদের কথাগুলো আমরা রেকর্ড করতে চাচ্ছি না, আমরা ডেস্কটপের সাউন্ডটা রেকর্ড করতে চাচ্ছি। আমরা এটা ফুল করে দিলাম, ডেস্কটপের সাউন্ডটা ফুল করে দিলাম। এখান থেকে আমরা চলে যাব সেটিংয়ে যাওয়ার পরে মানে হাই কোয়ালিটিতে রেকর্ডিং করার জন্য আপনাদের এই সেটিংটা আপনারা করে নেবেন। এরপরে আপনারা চলে যাবেন হচ্ছে
এখান থেকে আমরা আউটপুটে চলে যাব। আউটপুটে সিম্পল থেকে আমরা এটা অ্যাডভান্স করে দেবো। অ্যাডভান্স করে দেওয়ার পরে এই যে রেকর্ডে যাওয়ার পরে আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ডই থাকবে। আমরা এখান থেকে আমাদের যে রেকর্ডটা কোথায় হবে আমরা সেই জায়গাটা সিলেক্ট করে দেবো। আমরা এই মুহূর্তে ডেস্কটপটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, আমাদের ডেস্কটপে রেকর্ডটা হোক। আমাদের এখানে এমকেবি আছে, আমরা এটাকে MP4 করে দিই। MP4 এটা করে দিলাম। ওকে, আমাদের এখানকার সেটিংটা শেষ। আমরা অ্যাপ্লাই দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা এখন এই যে ভিডিওতে চলে যাবো। ভিডিওতে যাওয়ার পরে এখান থেকে 1920/1080 আছে। আমরা নিচেরটা আউটপুট স্কেল রেজলিউশন এটাও আমরা 1920/1080 করে দেব। আমরা যদি হচ্ছে 60 FPS চাই তা আমরা 60 FPS এ রেকর্ড করতে পারবো। তা আমরা এটা এইভাবে রেখে আমরা অ্যাপ্লাই করে দিলাম। ওকে, ডান। এখান থেকে আমরা এখন এই অডিওর এখানে একটা 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে প্রপার্টিজে চলে যাব। প্রপার্টিজে যে আমরা এখান থেকে এই যে হাই ডেফিনেশন অডিও ডিভাইস এটা আমরা সিলেক্ট করে দেব। ওকে করে দেব। আমাদের সেটিং মোটামুটি কমপ্লিট। আর এখান থেকে আমরা এখন কি করব, স্ক্রিন রেকর্ডটা দিয়ে দেব। কোনটা দেব, এই যে ডিসপ্লে ক্যাপচার এটা আমরা দিয়ে দেব। ডিসপ্লে ক্যাপচার ওকে। এখন আমরা অটোমেটিক, ঠিক আছে। এখন আমাদের ডিসপ্লেতে আমরা যা কিছু করব সেটা রেকর্ড হবে, অটোমেটিকই থাক। ওকে, এখন আমাদের এখান থেকে আরেকটা সেটিং আমরা করে নিতে পারি। সেটিংয়ে যদি যাই হটকি, এই হটকিতে আমরা স্টার্ট স্ট্রিমিং, স্টপ স্ট্রিমিং, তারপরে স্টপ স্ট্রিমিং, তারপরে স্টার্ট রেকর্ডিং। এই স্টার্ট রেকর্ডিংয়ে আমরা একটা বাটন দিয়ে দিতে পারি, যে বাটনটা দিয়ে আমাদের রেকর্ডটা হবে। আমরা F12 যদি দিয়ে দিই, ওকে অ্যাপ্লাই। আমরা যদি এখান থেকে দেখেন, আমরা যদি চাই এখান থেকে আমাদের মাউসটা দেখা যাবে না, তো আমরা এখান থেকে মাউসটা তুলে দিতে পারি। এখান থেকে আমরা ভ্যালু টপ মনিটর প্রাইভেট, হ্যাঁ এখন ঠিক আছে, আমাদের মনিটরটা পাওয়া দিলাম। এখন আমরা স্ক্রিনে যে রেকর্ডটা করব সেই রেকর্ডটা হবে। আমরা এখন এটাতে চলে যাব। আমরা এই যে আমাদের ক্যাপকাটে আসার পরে আমরা এটাকে এখান থেকে ফুল স্ক্রিনটা করে নেব। এই জিনিসটা চলে যাওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। এখন আমরা কি করতে পারি, আমরা রেকর্ডটা স্টার্ট দিতে পারি। আমরা F12 প্রেস করলে আমাদের রেকর্ডটা স্টার্ট হবে। আমরা একটু দেখি রেকর্ডটা স্টার্ট হয়েছে কিনা। এই যে দেখেন আমাদের রেকর্ডটা স্টার্ট হয়েছে। তো আমরা স্টপ করে দিচ্ছি, কারণ আমরা রেকর্ডটা এখান থেকে চাচ্ছি না। আমরা ফুল স্ক্রিন করে আমরা এখন রেকর্ডটা করব, ফাইনাল রেকর্ডটা করে নেব। তাহলে আমাদের এক্স্যাক্টলি একটা ফুটেজ আমরা পেয়ে যাব। এখন আমরা রেকর্ডটা প্রেস করলাম, আমাদের রেকর্ড শুরু হয়ে গেল। আমরা যখন সবাই ঘুমিয়ে থাকে তখন কিছু মানুষ কাজ করে, কারণ তারা জানে স্বপ্ন দেখতে হলে ঘুম ভাঙিয়ে কাজ করতে হয়। আমাদের রেকর্ড শেষ। আমরা এখান থেকে চাইলে আমরা ডেস্কটপে রেকর্ড দিয়েছিলাম, তারপর এখান থেকে চাইলে আমরা ফাইলে ক্লিক দিয়ে শো রেকর্ডিং কে যদি যাই, এই যে আমাদের রেকর্ডটা হয়েছে দেখেন। আমরা এখান থেকে ওকে, যখন সবাই ঘুমিয়ে থাকে তখন কিছু মানুষ কাজ করে। আমাদের রেকর্ড হয়ে গেল। এখন আমরা এখান থেকে আমরা ক্যাপকাটটা কেটে দেব। আমাদের ফুল কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা নিউ প্রজেক্টে ওপেন করব, করে আমরা ইনপুট করব। আমরা ডেস্কটপে আমাদের যে ভিডিওটা রেকর্ড করলাম সেই ভিডিওটা ওপেন করব। করার পরে এটা আমরা আমাদের ট্রাকে নিয়ে আসব। নিয়ে আসার পরে আমরা এখান থেকে রেশিওতে যাব। যাওয়ার পরে 9:16 করে দেব, দিয়ে আমরা এটাকে ফুল স্ক্রিন করে দেব। ব্যাস, এখন আমরা এক্সপোর্ট দিতে পারবো। আমাদের তো আমরা এডিট আগেই করে নিয়েছি, এখন দেখেন আমরা এক্সপোর্ট দিতে পারছি। এখান থেকে আমরা 4K তে আমরা এক্সপোর্ট দিতে পারবো, 60 FPS এ এক্সপোর্ট দিতে পারবো। এখন কিন্তু আমাদের আর পুরো ফিচার কিন্তু এখানে দেখাচ্ছে না। আমরা সুন্দরভাবে কিন্তু এইভাবেই আমরা ভিডিও পুরো ফিচারগুলা আমরা অ্যাড করে
আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো এই সুন্দর সিস্টেমে। তাই আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন এমন সব টিপস পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক দিয়ে দেন ভিডিওতে। আপনার ব্যক্তিগত মতামত বা ভিডিও সম্পর্কে যে কোনো মতামত আপনি কমেন্টসে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।